প্রথমে আমি একটা পুর তৈরি করছি। ক্ষীর বানিয়ে নিলাম আর ছানা বানিয়ে রেখেছিলাম। ক্ষীর আর ছানা মিলিয়ে আমি একটা পুর তৈরি করছি। এটা শুধু ক্ষীর দিয়েই করে, কিন্তু আমি ক্ষীর দিয়ে করছি না, কারণ সেটা খুব ভারী হয়ে যায়। পুর তৈরি। এবারে পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো, একটা মাথা আমি যেহেতু বটিতে করছি, একটা মাথা কেটে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবারে ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। পরিষ্কার করে একদম বের করে নিতে হবে, একটুও যেন ভেতরের অংশ না থাকে। এবারে বের করে নেওয়ার পরে আমি আর একটা মাথা কাটছি। আর পিলার দিয়ে করলে কিন্তু দুটো মাথা রেখেই ছাড়িয়ে নিয়ে দুটো মাথা পরে কাটা যাবে। এবারে জলের মধ্যে 1 চিমটে বেকিং সোডা দিয়ে আমি পটলগুলোকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। দেখো, যার জন্য পটলগুলো সবুজ রয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে রঙটা একদম অ্যাজ ইফ থাকবে। 1 বাটি চিনি 1 বাটি জল দিয়ে আমি শিরা তৈরি করে নিলাম। পটলের জলটা নিংড়ে এবারে এই পটলটা আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। নিয়ে এবারে আবারও আমি রসটা ঝরিয়ে এবারে পুরটাকে ভেতরে দিয়ে ভরে নিলাম। এবারে আবারও আমি একটু ক্ষীর তৈরি করছি। আমি দিয়ে দিলাম বাতাসা, চিনিটাকে একটু অ্যাভয়েড করব বলে। পাতলা করে ক্ষীরটা তৈরি করে এবারে এই পটলগুলোর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। দারুণ সুন্দর হয়েছে, তোমরা করে খেয়ে দেখতে পারো।